5 বছর ধরে আমাদের বাচ্চা-কাচ্চা হয় না বলেই সবাই আমাকে বানজা বলেই ডাকে। আমার শ্বশুরবাড়ি কেউ আমাকে ২ চোখে দেখতে পারে না। কিন্তু আমার যে বাচ্চা হবে না বা আমার হাসব্যান্ডের সমস্যা বা আমার সমস্যা এরকম কোনো কিছুই না। আমাদের ২ জনের মধ্যে একজনেরও কোনো সমস্যাই নাই। কিন্তু আমরা ইচ্ছা করেই বাচ্চা নিচ্ছি না। কারণ আমরা চাচ্ছিলাম কিছুদিন পর বাচ্চা নিতে। আমাদের রিলেশনের বিয়ে। সবসময় চাইতাম যে ২ জন ২ জনকে সময় দেই। কিন্তু একটা বাচ্চা যখন হয়ে যাবে তখন তো বাচ্চাকেই সময় দিতে হবে। ২ জনের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। তো সেই জন্য আমরা ভাবছি যে আমরা কিছুদিন নিজেদের মধ্যে টাইম দিয়ে তারপর হচ্ছে কিছুদিন পর বাচ্চা নিব। তো এভাবে ৫ বছর কেটে যায়। আমি আর আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির লোককে অনেক বোঝানোর চেষ্টা করছি যে আমরা ইচ্ছা করেই বাচ্চা নিচ্ছি না, আমরা কিছুদিন পর বাচ্চা নিব। কিন্তু তারা তো সেটা তো কোনোভাবেই বুঝতেছিল না। তো বলছে যে আমার নাকি সমস্যা, এর কারণে নাকি আমরা বাচ্চা নিচ্ছি না, এর কারণে নাকি নানান বাহানা করতেছি। হ্যাঁ, ধরলাম আমি আমার বাচ্চা হবে না, আমার সমস্যা আছে, আমি বানজা মহিলা। কিন্তু এটা কিন্তু আমার হাতে না, এটা কিন্তু আল্লাহ তাআলার হাতে। এটা নিয়ে তাদের এত মাথা ঘামাতে হবে কেন? যেখানে কিনা আমার বাচ্চা না হলেও আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, তাহলে তারা তো কেন বেশি বুঝতেছে? আসলে দোষটা তো তাদের না, দোষটা হচ্ছে সমাজের লোকরাই এরকম একজন আরেকজনের সমালোচনা নিয়ে পড়ে থাকে। কার বাচ্চা হইলো না, কার বিয়ে হইলো না, কার ডিভোর্স হয়ে গেছে, এইগুলা নিয়েই সবসময় পড়ে থাকে। আর আমি দিনের বেলা ভয়েস দিতেছি, এক্সট্রা নয়েজ আসতে পারে, প্লিজ সবাই এটাকে ইগনোর করবেন। তো যাই হোক, এত কথার পর আমরা ফাইনালি ডিসিশন নিই আমরা বেবি নিয়ে ফেলবো। তো ফাইনালি 2 মাস পর জানতে পারি আমার বাচ্চা পেটে। তো তারপর তো আমার শাশুড়ি শ্বশুর সবাই হা করে শুধু তাকিয়েই থাকতো, মানে বুঝতে পারতো না যে কি বলবে, আগে কি বলছে বা এখন কি বলবে। তো যাই হোক, তার পরবর্তীতে তো আমি শুধু ভাবছি যে না, তারা হয়তো বা তাদের নাতি নিতে পারে, এই বয়সে একটু নাতি নাতনি নিয়ে ঘোরার শখ সবারই জাগে। তো এই কারণেই আমি ভাবছি যে তারা এতটা ব্যাকুল হয়ে গেছে। কিন্তু আমার চিন্তা ভাবনা সম্পূর্ণই ভুল ছিল। যখন আমার ছেলে হয়, মানে আমার ছেলে বাবু হয়েছিল, তো যখন আমার ছেলে হয় তারপর থেকে নিয়ে 1 মাস মোটামুটি ভালোই চলতেছিল। তারপরে থেকে কি হলো, আমাকে খোঁটা দেওয়া শুরু হলো যে আমার মানে 1 মাস তো আমার কাপড় চোপড় ধুয়ে দিতে হয়েছে বা আমার ছেলের তেনা খেতা যাই হোক সেইগুলা তো ধুয়ে দিতে হয়েছে। তো এগুলা নিয়ে খোঁটা দেওয়া শুরু করলো। তো তারপর থেকে আমি একা একাই ধোয়া শুরু করি, যেহেতু নিজের শরীরের দিকে না তাকিয়ে আমি হচ্ছে একা একাই ধোয়া শুরু করি। তখন যদি আমার মা থাকতো, এই খোঁটাগুলো কিন্তু তখন কখনোই দিতে পারতো না, কারণ অন্যের মা নিজের মার মধ্যে অনেক অনেক পার্থক্য। এটা যদি তার মেয়ের কাজ হইতো তাহলে কি সে খোঁটা দিতে পারতো না। আর এখন বাচ্চাও আমার একাই রাখতে হয়, একা খাওয়া দাওয়া, একাই গোসল, সব সময় সব কিছু একাই করতে হয়। তো কি বুঝলেন আপনারা বলেন এটার থেকে? মানে তারা বেবি নিতে বলবে, বানজা বলবে, সব কিছু তারা বলবে, কিন্তু বেবি পালার সময় তখন কেউ পালবে না। তখন তো শুধু মায়েরই পালতে হয়, মায়েরই কষ্ট সহ্য করতে হয়। তাহলে তারা কেন এটা নিয়ে এত মাথা ঘামাবে? যদি বাবা মায়ের সমস্যা না থাকে, তো এই চিন্তা ভাবনাগুলো সবাই বদলানো। কি যে আমার ভিডিওগুলো দেখতেছেন, একটু কমেন্টে বইলা যায় না আমি কি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। আর এটা কিন্তু একটা আপুর লাইফ থেকে নেওয়া। আপু যতগুলা কথা বলছে সবগুলাই আমার কাছে খুবই খুবই খারাপ লাগছে। আর উনি যতগুলা কথা বলছে সবটি যুক্তিসম্মত কথা, মানে আপনাদের যদি দেখাইতে পারতাম, বাট দেখানোর পারমিশন নাই, তার কোনো প্রবলেম হইতে পারে, যার কারণে আর দেখাইলাম না। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর এইগুলা কিন্তু আমার পুকুর, মানে আমাদের পুকুরেরই মাছ, আমার বাবার বাড়ির পুকুরের মাছ, সেগুলো হচ্ছে আমরা সবাই মিলে ধরতেছিলাম। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগোনো একদমই সম্ভব না। অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাহায্য, দোয়া, সাপোর্ট, ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর মাছগুলা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।